আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের রুই মাছের পাতলা ঝোল করে দেখাবো। সেজন্য কেটে রেখেছি আলু, পেঁপে, বরবটি, বাটা মশলা দিয়ে করব। কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছি, মৌরি, ধনিয়া, হলুদের গুঁড়া, লবণ আর 5 পিস মাছ একটা মাথা নিয়ে নিয়েছি। আর সম্পূর্ণটা সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল নিয়েছি। গরমের জন্য এই খাবারটা খুবই ভালো, খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার। মাছটা ম্যারিনেটের জন্য হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিব, তারপরে ভেজে নেব। বাটা মরিচ দিয়েই ম্যারিনেশন করব। রান্নার কাজে আর দুটো মশলা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে তেজপাতা আর পাঁচফোড়ন। এখন ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসলে মাছটা একে একে ছেড়ে দেব। মাছটা হালকা করে ভেজে নেব। গরমে একবার হলেও এই রান্নাটা করে দেখবেন, অনেক মজা। আগে নানিদের দিনে এই রান্নাটা করতো। পেঁয়াজ রসুন ছাড়া যে এত মাছ খেতে মজা লাগে, সেটা এটা না খেলে বুঝতাম না। মাছ ভেজে তুলে নিলাম। এখন একে একে করে সবজি, ওই তেলেই সবজিটা ভেজে নেব। আলু, বরবটি আর পেঁপে। আলুটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। আলু, বরবটি আর পেঁপে একসাথেই ভেজে নেব। লাল লাল হয়ে এসেছে, ভাজা প্রায় সবজি হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে মাছটা বসিয়ে দেবো, রান্নাটা তেলটা দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিলাম। কড়াইটার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, 2 টেবিল চামচ মতো দিয়ে। পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে এখন একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব। ধনিয়ার বাটা, মৌরি বাটা, গুঁড়ো, লবণ, একটু পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। মশলা কষানো হয়ে আসলে ভাজা সবজিগুলো দিয়ে দেব। একটু খানিকক্ষণ ভেজে সবজি, তারপরে কষিয়ে তারপর পানি দিয়ে দেব। মশলা কষানোর মধ্যে ভাজা সবজিটা দিয়ে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব। সবজিটা কষানো হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। খুলে নাড়িয়ে চাড়িয়ে এখন যেহেতু পাতলা ঝোল, তাই পানির পরিমাণটা একটু বেশি দেবো, ঝোলের পরিমাণটা। যখন ঝোলটা ফুটে আসবে তখন মাছটা ছেড়ে দেব। এখন ঢেকে দিলাম ফোটার জন্য। ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছগুলো ছেড়ে দিব ঝোলের মধ্যে। আলু পেঁপেটাও একদম সেদ্ধ হয়ে গিয়েছে।
তারপরে হয়ে আসলে 10 মিনিটের মতো রেখে নামিয়ে নেব চুলা। হয়ে গেল আমাদের রুই মাছের পাতলা ঝোল রান্না করা। প্লিজ লাইক বাটনে প্রেস করে দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।